এবারে গরমের মৌসুমে 1000 মেগাওয়াটের মতো লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ জানিয়েছেন হরতাল অবরোধের কারণে অনেক গ্রিড লাইন এবং উপকেন্দ্রের উন্নয়ন কাজ ঠিক সময় করা যায়নি, তাই এবার কিছুটা হলেও লোডশেডিং বেশি থাকবে। শীতের আমেজ শেষ, শুরু হয়েছে গরমের মৌসুম, যার কারণে গত এক সপ্তাহে হঠাৎ করে বিদ্যুতের চাহিদা প্রতিদিন 700 থেকে 800 মেগাওয়াট বেড়েছে। পিডিবির কর্মকর্তারা জানান, বুড়ো এবং গ্রীষ্ম মৌসুমে এবছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হতে পারে 8500 মেগাওয়াটের বেশি। বর্তমানে দৈনিক 7000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামী 1-2 মাসে 6 থেকে 7টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার কথা। তবে বিবিয়ানা, গাজীপুর এবং ভোলাসহ বিভিন্ন এলাকার গ্রিড এবং বিতরণ লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হতে পারে। প্রতি মাসে প্রায় 1 লক্ষ গ্রাহককে নতুন করে কেবল রুরাল এরিয়াতে আরইবিতে, তারপরে পিডিবি আছে, ডেস্কো আছে, ডিপিডি আছে, এই আনুপাতিক হারে কিন্তু আমাদের ফিডারগুলো ডেভেলপমেন্ট একটু ধীর স্থিরভাবে যাচ্ছে। বাট গ্রিড লেভেলে ডেভেলপমেন্ট হয় নাই, কারণ ওই সাবস্টেশন তৈরি করা হয় না সেই অনুপাতে। সরকারি নীতি নির্ধারকরা বলছেন, এবছর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া যেত, কিন্তু হরতাল অবরোধের কারণে অনেক উন্নয়ন কাজ করা যায়নি। কিছু কিছু জায়গায় এতদিনে আমাদের সাবস্টেশনগুলি কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, 2 মাস হরতাল অবরোধের কারণে কিন্তু আলটিমেটলি গিয়ে ভুক্তভোগী হলো জনগণ। পিডিবির কর্মকর্তারা জানান, এখন গ্যাস সংকট সহ বিভিন্ন কারণে 1500 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 15টি কেন্দ্র এবং ইউনিট বন্ধ আছে। পুরনো কেন্দ্রগুলো ঠিকমতো কাজে লাগাতে না পারলে বিদ্যুৎ সংকট আরও বাড়তে পারে। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে আছেন পাওয়ার সেলের মহাপরিচালক জনাব মোহাম্মদ হোসাইন। জনাব মোহাম্মদ হোসাইন, আপনার কাছে জানতে চাইবো যে আমরা আমাদের প্রতিবেদকের মাধ্যমে জানতে পারলাম যে 1000 মেগাওয়াটের মতো লোডশেডিং পুরো থাকতে পারে পিক মৌসুমে। তো 1000 মেগাওয়াটের মতো যদি লোডশেডিং থাকে, তাহলে কি ঢাকায় লোডশেডিং অন্তত 500 মেগাওয়াট হবে, এবং 500 মেগাওয়াট লোডশেড হলে ঢাকায় অন্তত 2 থেকে 2.5 ঘন্টা বিদ্যুৎ ঢাকার বেশিরভাগ এলাকায় থাকবে না প্রতিদিন, এরকমই কি অবস্থাটা? না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় মাননীয় প্রতিমন্ত্রী আমাদের যে বটলনেকগুলো উনি চেষ্টা করছেন ট্রান্সপারেন্ট হইতে বলতে, কিন্তু বাস্তবতা হলো আমাদের 8500 মেগাওয়াট চাহিদার বিপরীতে আমরা 7500 মেগাওয়াট পর্যন্ত আমরা করতে পারবো। আর এই যে 1000 মেগাওয়াট, এটা আমরা চেষ্টা করব বিভিন্ন ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট এবং অন্যান্য যেসব আমরা বিদ্যুৎ সাশ্রয়িক কার্যক্রমের মাধ্যমে মিনিমাইজ করার চেষ্টা করতে। এবং সেই ক্ষেত্রে আপনার ঢাকায় যেটা আমার মনে হয় না যে এরকম 2-2.5 ঘন্টা লোডশেডিং হবে। আমরা বড়জোর আমার যেটা বিশ্বাস, কোনো পার্টিকুলার এলাকায় দৈনিক একবারের বেশি 1 ঘন্টার বেশি লোডশেডিং হওয়ার কথা নয়। তবে লোডশেডিংয়ের বাইরে হয়তো কিছু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চলে যায়, যেটা আমার গ্রাহক অনেক সময় লোডশেডিং মনে করে। সেটা বাস্তবপক্ষে সেটা পরিকল্পিত করে লোডশেডিং নয়। তো জনাব মোহাম্মদ হোসেন, তাহলে আপনি বলছেন যে ঢাকায় 1 ঘন্টার বেশি লোডশেড থাকছে না আগামী পূর্ণ ভর মৌসুমে 1 ঘন্টার বেশি লোডশেডিং হবে না? আমার তাই বিশ্বাস, আমি সেটাই আশা করি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ যে বিষয়টির কথা উল্লেখ করলেন যে হরতাল অবরোধের কারণে অনেকগুলো গ্রিড লাইন এবং উপকেন্দ্রের উন্নয়ন কাজ ঠিক সময়ে করা যায়নি, আমরা যা দেখতে পাচ্ছি যে এই হরতাল এবং অবরোধের বিষয়টি প্রলম্বিত হচ্ছে, তাহলে কি আমরা ধরে নিব যে এই গ্রিড লাইন এবং উপকেন্দ্রের উন্নয়ন কাজ ব্যাহত হতেই থাকবে, নাকি অন্য কোনোভাবে সেটি আপনারা করবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন? না, আমরা কোনো ক্ষেত্রে অলরেডি আমরা সেই ধরনের সিদ্ধান্ত, যেমন ভোলার ক্ষেত্রে আমরা আমাদের যে বাস্তবায়ন করে কর্তৃপক্ষ বিপিডিবিকে আমরা বলেছি যে স্থলপথে না পরিবহন করে যেন রিভার ওয়েতে সেই মালামালগুলি পরিবহন করা হয়। তেমনি করে অন্যান্য যেসব জায়গায় আমাদের সেরকম প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে যারা আমাদের বিদ্যুৎ কেন্দ্র বা উপকেন্দ্র নির্মাণের কাজে দায়িত্বে নিয়োজিত আছে, তাদেরকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে এই কাজগুলোকে ত্বরান্বিত করার চেষ্টা করছি। আমার বিশ্বাস যে এটা ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং আমি অতটুক। জনাব মোহাম্মদ হোসাইন, আপনি নিশ্চয়ই কন্টিনিউ করবেন। আমি শুধু আরেকটি বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি জানেন যে কয়েক মাস আগে যে আমাদের যে জাতীয় বিদ্যুৎ গ্রিডে যে বিপর্যয় দেখা দিয়েছিল, সেই বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের পরে আমরা অনেকগুলি মেজার নেয়ার কথা আপনারা বলেছিলেন, এবং সেই রকম
পরিস্থিতি যাতে আবার সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রেই জোর দিচ্ছিলেন। সেই ক্ষেত্রে কি আপনারা আপনাদের পরিকল্পনা মতো এগোতে পেরেছেন? আমাদেরকে নিশ্চিত করতে পারছেন যে জাতীয় গ্রিডে এই ধরনের বিপর্যয় আর না হওয়ার কথা, অন্য বড় ধরনের কোনো দুর্ঘটনা না হলে? আমরা গত 1 নভেম্বর জাতীয় গ্রিড ফেলিউরের যে সমস্যাগুলো নির্ধারণ করে চিহ্নিত করে যে সমাধানগুলো দিয়েছি, 3 ধরনের সমাধানের আমরা কথা বলেছি। একটা হলো স্বল্পমেয়াদী, আরেকটা হলো মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীগুলোই কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, যেগুলো আমরা উইথ নো টাইম, সময় লাগে না, যেগুলোকে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এবং দেখা যায় এই ছোটখাটো সমস্যার কারণে কিন্তু বড় বড় সমস্যা হতো। সো সেগুলো করেছে এবং মধ্যমেয়াদী বাস্তবায়ন চলছে। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আমরা কিভাবে স্পিনিং রিজার্ভ রাখা যায় এবং বিদ্যুতের যেন ওভারলোড না হয় সেই দিকে আমরা নজর রাখছি। সেই কারণে আমরা কিছু স্পিনিং রিজার্ভ পাওয়ার স্টেশন করতেছি, আমাদের গ্রিডগুলিকে সেভাবে অগমেন্টেশন করতেছি। আশা করি যে সেটা আর রিপিটেশন হওয়ার সম্ভাবনা খুব কমই বলতে হবে। জনাব মোহাম্মদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ।